আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সেই দাবি জানাই এবং রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি। একই সাথে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো, আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদবির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল, হট্টগোল, হইচই, কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি, কার্যকরভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না, জোরালোভাবে বক্তব্য দিচ্ছে না। কারণ ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী লীগকে কাছে চায়। এইটা যদি রাজনৈতিক মানসিকতা হয় সেটা এই জাতির জন্য দুঃখজনক হবে এবং এটা একটি অশনি সংকেত। তাই আমরা পরিষ্কারভাবে যারা গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এই ছাত্র জনতার ত্যাগকে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি, তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করতে হবে। সরকার কি ভাবছে, অমুক দল কি ভাবছে, নির্বাচন কমিশন কি ভাবছে, সেটা বিষয় না। বিষয়টা রাজনৈতিক ভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চাই কিনা, আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা রাজনৈতিক দল সমূহ সেটা চাই কিনা। উদরপিণ্ডি বুদর ঘরে চাপানোর সুযোগ নাই। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ শুরু করেছি। এতদিন পর্যবেক্ষণ করেছি যে যারা আন্দোলনের নায়ক দাবি করছে, আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম করে তুলছেন, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, তারা কি করছেন। অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে, ক্ষমতায় না গিয়েও যারা বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে, কার্যত সত্য। আজ যদি প্রশাসন দেখেন, গণমাধ্যম দেখেন, ব্যবসায়িক কমিউনিটি দেখেন, সুনির্দিষ্ট দু একটি রাজনৈতিক দলই তো এই কমিউনিটিগুলো নিয়ন্ত্রণ করছে এবং তাদের আধিপত্য কার্যত কায়েম করেছে অলিখিতভাবে হলেও। তাহলে আওয়ামী লীগের প্রশ্নে তাদের নীরবতা কেন, আমি সেটা জানতে চাই এবং দেশবাসীকেও এই সম্পর্কে আমরা জানাতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী 5ই ফেব্রুয়ারি আমরা এই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপির কর্মসূচি, এরপরে ঢাকাও এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি আগামীতে অনুষ্ঠিত হবে এবং অপরাপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানকারী অংশীজনদেরকেও আমরা সেখানে সমর্থন চাই। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আই রিপোর্টার। জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। কেউ সংস্কারের আগেই নির্বাচন চাচ্ছে, কেউ সংক্ষিপ্ত সংস্কার করে নির্বাচন চাচ্ছে। জাতীয় নির্বাচন প্রশ্নে আপনাদের অবস্থান? দেখেন, দেশের বর্তমান যে সংকট, এটা আপনারা জানেন, এটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা নানামুখী সংকটের দেশ পতিত। এই সংকটের ন্যূনতম সমাধান না করে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এই সংকটগুলোর সমাধানের জন্য দেশকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক দলের সরকার না, আমরা মনে করি তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, আমরা বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাজ করে জনগণের যেন ভোট দিয়ে আগামীতে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই পরিবেশ তারা কায়েম করবে। এই যে 15 বছরের যে আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত এসপি ডিসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখলে। তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব? এই আমলারাই তো প্রশ্নবিদ্ধ করবে। এই ডিসি, এসপি, ইউনো, ওসিরাই তো এই গত 2-3টা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করেছে, দিনের ভোট রাতে করেছে। কাজে প্রশাসনের একটা শুদ্ধি অভিযান এবং রাজনৈতিক সমঝোতা, এর জন্যই কিন্তু এই 15টি সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে। যদিও সংস্কার কমিশনগুলো যে প্রক্রিয়ায় কাজ করেছে সেটি নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে, কারণ তারা আমাদেরকে একটা চিঠি দিয়েছে, আপনারা লিখিত জানান। আমাদের সাথে কোনো ডায়লগ করার মানে প্রয়োজনীয়তা তারা অনুভব করেন নাই। শুধু 2-1টি কমিশন ডায়লগ করেছে, স্থানীয় সরকার এবং আপনার নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, এই দুটো কমিশনের ডায়লগ ব্যতীত বাকি কমিশনগুলো চিঠি দেয়। মানে এটা অনুষ্ঠানের দাওয়াতের মতো, চিঠি দিছি আপনি আসেন।
তো সেই জায়গা থেকে বাকি কমিশনের কার্যক্রমগুলো নিয়ে কিছুটা আমাদের প্রশ্ন রয়েছে। তারপরে আমরা মনে করি যেহেতু তারা একটা প্রস্তাবনা দিয়েছেন এবং সেটা প্রধান উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি নিয়ে তিনি তার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করে সবার সাথে আলোচনায় বসবেন এবং সবাই যেখানে একমত হয় এবং যতদিন তারা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে চায় ততদিন তারা ক্ষমতায় থেকে ততটুকু সংস্কার করে তারা আগামী নির্বাচন দেবেন। সেক্ষেত্রে সম্ভাব্য দুটো তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, এই বছরের ডিসেম্বর অথবা আরো 6 মাস নিলে আগামী বছরের জুন কিংবা জুলাই। আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব। কাজে সেই পর্যন্ত আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে এবং এর বাইরেও যদি কোনো দিন তারিখের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয় সেখানে আমাদের সমর্থন থাকবে।